হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার আমি আজকে তোমাদের জন্য একটা হেয়ার কাট নিয়ে চলে এসেছি, যেমন কথা দিয়েছিলাম তোমাদের। তো আজকের যে হেয়ার কাটটা হবে এটা হচ্ছে কানেক্টেড স্টেপ। 3টে লেয়ারে হবে, আলাদা আলাদা লেয়ার, বাট কানেক্টেড থাকবে। তো সবার প্রথমে আমরা হেয়ারটাকে ওয়ান লেন্থ করে নেব, কেননা ওয়ান লেন্থ করে নেওয়ার ফলে কি হয়, সবসময় ওটা আমরা একটা গাইডলাইন পেয়ে গেলাম। ক্লায়েন্টকে সবসময় জিজ্ঞেস করে নিতে হবে যে উনি কতটা লেন্থ চান, তো সেই হিসেবে ওয়ান লেন্থ করে নিয়ে তারপরে কাটিং স্টার্ট করতে হবে। বন্ধুরা, সবসময় ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে যে ওনার কতটা লেন্থ চাই, সেটা ওনাকে দেখিয়ে নেবেন। দেখিয়ে নেওয়ার পরে যখন হেয়ার কাট করবে, সবসময় তার থেকে উনি যতটা দেখাবে তার থেকে একটু কম কাটবে, বিকজ পরে ম্যাচ করতে আবার একটু লেন্থ ছোট করতে হতে পারে। তো সবসময় একটু যা দেখাবে তার থেকে বেশি করবে না, তার থেকে একটু কম করবে। বন্ধুরা, আমি প্রথমে 60 ডিগ্রিতে লেয়ার করছি। এইবারে এটা দেখো, মিড অফ দ্য ইয়ারের থেকে একটু ওপরে, পুরোপুরি টপ অফ দ্য ইয়ার নয়, কেননা ম্যামের যে হেয়ারের ডেন্স ভালোই আছে। তো সেক্ষেত্রে আমি নইলে পুরো টপ অফ দ্য ইয়ার নিতাম যদি পাতলা হয়, আর যদি খুব ঘন হয় হেয়ার তো সেক্ষেত্রে হাফ অফ দ্য ইয়ার। তো ম্যামের হেয়ারটা খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, তো আমি টপ অফ দ্য ইয়ারের আর হাফ অফ দ্য ইয়ার একটু মাঝখানে নিয়েছি। তারপরে সেকশনটাও ঠিক তেমনই, না টপ অফ দ্য ইয়ার না সেমি ক্রাউন প্রপার, একটু টপে তুলে মাঝামাঝি নিয়েছি। তার ফলে কি হবে, লেন্থে হালকা ভলিউম থাকবে, লেন্থটা একদম পাতলা হয়ে যাবে না। এবার দেখো, আমি হেয়ারটাকে 90 ডিগ্রিতে নিয়ে একটু অ্যাঙ্গেল করে কাটলাম, যাতে লেয়ারটা একটু বেশি বোঝা যায়। দেখবে যখন আমি হেয়ারটাকে তুলছি তখন 90 ডিগ্রিতে তুলছি, কিন্তু যখন ফিঙ্গারটা নিচ্ছি তখন একটু কার্ভ করে নিচ্ছি ফিঙ্গারটা, একদম সোজাসুজি কাটিং করছি না। বিকজ তাহলে যখন হেয়ারটা ফল করবে তখন লেয়ারটার ডিস্টেন্সটা একটু বেশি মনে হবে, দূরত্বটা একটু বেশি মনে হবে। এইসব জিনিসগুলো সবসময় ফলো রাখতে হবে হেয়ার কাট করার সময়, যে আমি কোন অ্যাঙ্গেলে কোন ডিগ্রিতে কাটিং করলে হেয়ারটা যখন ফল করবে তখন কোথায় ফল করবে, সবসময় আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, যেটা সবসময় বলি আমি, গাইডলাইন। দেখো, যখন আমি হেয়ারটাকে নিচ্ছি তখন গাইডলাইনটা খুব ভালোভাবে ফলো করছি। আমাদের এখন যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো অসুবিধা হয় না। তোমরা সবসময় যখন হেয়ার কাট করবে তখন গাইডলাইন ফলো করবে। দেখো, সব কটা হেয়ারের যে কাটিং আছে তোমার 1 ডিগ্রিতে 1 অ্যাঙ্গেলে তোমাকে কাটিং করতে হবে, নইলে এক সাইডের লেয়ার কম হয়ে যাবে, এক সাইডে বেশি হয়ে যাবে। তো এরকমটা যাতে না হয়, সব সময় প্রপার চেক করে প্রপার দেখে তারপরে কাটিং করতে হবে। একটা কাটিং সুন্দর হয়, ভালো হয় তোমার গাইডলাইনের ওপরে। তুমি যত সুন্দরভাবে গাইডলাইন ম্যানেজ করবে, যত সুন্দরভাবে ইভেন্টভাবে হেয়ার কাট হবে, তত সুন্দর তোমার হেয়ার কাটের রেজাল্ট আসবে। এবারে আমরা একদম টপের
হেয়ারটা কিছুটা সেকশন ছেড়ে তারপরে নিলাম। স্টেপ আমাদের 3টেই পড়বে, বাট আমি সেকশনটাকে ভাগ করে দিলাম যাতে কাটতে ইজি হয়। বেশি বড় বড় মোটা মোটা সেকশন কখনো নেবে না, তাহলে কিন্তু তোমাদের কাটিং ছোট বড় হয়ে যাবে, প্রবলেম হবে। আর সবসময় আমার বডির মুভমেন্টটা ফলো করো। আমি যখন বাঁদিকের হেয়ারগুলো কাটছি তখন ডান দিকে দাঁড়াচ্ছি, আর মানে বাঁদিকে মুভ করে দাঁড়াচ্ছি, ডান দিকে দাঁড়াচ্ছি পজিশন। আর যখন আমি আবার ডান দিকের হেয়ার কাটবো তখন আমি বাঁদিকে দাঁড়াবো, ডান দিকে মুভ করব। এটা খুব দরকারি, নইলে তোমার হেয়ার দু সাইডে দুরকম কাটিং হবে, ছোট বড় হয়ে যাবে। ওর জন্য মুভমেন্টগুলো, অ্যাঙ্গেলগুলো সবসময় ঠিকঠাক, বডি মুভমেন্ট, হাতের মুভমেন্ট, ডিগ্রি, এগুলো সবসময় ঠিক লাগবে। তুমি ধরো একটা সেকশন টুইস্ট করে কাটছো, আরেকটা সেকশন তুমি মুভমেন্ট করার সময় সোজা নিয়ে নিচ্ছ, তাহলে কি হবে, দুটো সাইডে দুরকম লেয়ার আসবে, দুরকমভাবে ফল করবে। দেখো আমি বারবার করছি, একটা সেকশন যদি একবার কাটিংয়ে প্রবলেম হচ্ছে তো আমি আবার ওটাকে রিপিট করছি। যেই হেয়ারটা কাটিং হয়ে যাচ্ছে তার থেকে কিছুটা হেয়ার নিয়ে নিচ্ছি, ওটা গাইডলাইন বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে তারপরে পরের সেকশনটা আমি কাটিং করছি। তো তোমরাও সবসময় যখন কাটিং করবে তখন ঠিক এইভাবেই করবে, তাহলে তোমাদের কাটিং কখনো ছোট বড় আসবে না, কখনো ডিসব্যালেন্স হবে না। বডি মুভমেন্ট ফলো করবে, ফিঙ্গারের অ্যাঙ্গেল ফলো করবে, তাহলে কাটিং প্রপার হবে। বন্ধুরা, আমি তোমাদের খুব নিখুঁতভাবে উইদাউট কোনো এডিটিং ছাড়াই ভিডিওগুলোকে ছাড়ি। হয়তো সময়টা একটু বেশি লাগে, কিন্তু আমি চাই তোমরা খুব ভালোভাবে দেখো আর খুব ভালোভাবে জিনিসগুলোকে বোঝো। শর্ট ভিডিওতে অনেক ভিউজ আসে, কিন্তু সবাই শর্ট ভিডিও পছন্দও করে, কিন্তু আমি চাই যে তোমাদের খুব স্পষ্টভাবে বোঝাতে, যাতে তোমরা খুব স্পষ্টভাবে দেখতে পাও। এই যে টপের যে সেকশনটা আমি নিলাম, দেখো যে অ্যাঙ্গেলে আমি তার আগের সেকশনটা কেটেছি সেই অ্যাঙ্গেলেই কাটছি, তার সঙ্গে ম্যাচ করেই কাটছি, যাতে এখানে 4টে স্টেপ ক্রিয়েট না হয়। 4টে স্টেপ ক্রিয়েট হলে কি হবে, হেয়ারটা যে লেয়ারটা হবে অনেক উপরে উঠে যাবে, দেখতে ভালো লাগবে না, ফ্রন্টের হেয়ারের সাথে ম্যাচ করবে না। তো ফ্রন্টের হেয়ারটা অনেক বেশি শর্ট করতে হবে, আর ওপর থেকে হেয়ারটাকে ভালো লাগবে না দেখতে। হেয়ারটা যদি ফল না করে, লেয়ার যদি ফল না করে প্রপার, তাহলে দেখতে কখনোই ভালো লাগে না। একটা নির্দিষ্ট লেন্থ আছে, তার মধ্যে থেকেই করতে হয়। তোমরা যারা করো সবসময় তারা তো বুঝবে, আর যারা সবসময় না করো, এখনও ফ্রেশার বা ট্রেনি, তারা সবসময় জিনিসটা ফলো করবে। আমার এই ভিডিওগুলো ভালোভাবে দেখলেই তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সব সময় ক্লায়েন্টের সঙ্গে যখন কথা বলবে, সবার আগে ভালো করে ক্লায়েন্ট কি চাইছে সেটা ভালো করে শুনে নেবে। যদি তোমার কোনো বুঝতে অসুবিধা হয়, এখন তো সবার কাছেই ফোন থাকে, স্মার্টফোন থাকে, তো গুগল থেকে যেই কাটিংটা তুমি করবে সেই কাটিং সার্চ করে তো তাকে দেখিয়ে নেবে। তাহলে কি হবে, ক্লায়েন্ট যদি একবার দেখে নেয় লুকটা, তাহলে একটা ক্লায়েন্টের মনে একটা আইডিয়া চলে আসবে, ক্লায়েন্ট বুঝতে পারবে যে এরকম হবে। যদি সে সেটা না চায়, তাহলে তোমাকে সে বলে দেবে। তবে সে যেইটা চায়
সেটা তার কাছ দিয়ে দেখে নেবে, নিয়ে তোমরা যতটা পারবে তোমাদের সাধ্যমতো সেই রকমভাবে হেয়ার কাটটা করার চেষ্টা করবে, আর সেটিংটাও সেইভাবে দেওয়ার চেষ্টা করবে। বিকজ কি হয়, গুগলে সবসময় যে ফটোগুলো আপলোড করা হয় সেগুলো দেখা যায় নর্মাল হেয়ার কাট একরকম, সেটিং আর এক রকম। তো সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হতে পারে। তো তার জন্য সবসময় ভালো করে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবে, জেনে নেবে উনি কি চান, তো সেইভাবে হেয়ার কাট করবে। ফন্টের হেয়ারের লেন্থটা দেখো, উনি খুব ছোট চায় না, তো সেক্ষেত্রে যাতে টোটাল হেয়ারটা ওনার পেছনে ক্লাচ করলে যাতে কভার হয়ে যায়, সেইভাবে আমি সেই লেন্থ নিলাম। যখন কোনো ক্লায়েন্ট তোমাদের বলবে যে প্রপার লেন্থটা যেন আমার সামনে না থাকে, সামনে না চলে আসে বারবার হেয়ারটা, তো তখন তুমি চিন লেভেলে ফার্স্টের যে গাইডলাইনটা নেবে চিন লেভেলে নেবে। তাহলে কি হবে, তোমার যে লেন্থটা আছে তুমি কাটিং করলে সেই লেন্থটা প্রপার তার ক্লাচে গ্রিপ হয়ে যাবে, তখন তার সামনে আসবে না চুলটা। দেখো সব সময় তোমরা যখন ফলো করবে, দেখো ফিঙ্গারের অ্যাঙ্গেল দেখো, আমি এই সাইডটা ঠিক যতটা যেইভাবে কাটলাম ওই সাইডটা সেইভাবে। আর দেখো ভুল সবার হয়, আমরা এত বছর ধরে কাজ করছি, আমাদেরও ভুল হয়। তো সবসময় চেষ্টা করবে রিচেক করার, কোথাও প্রবলেম আছে নাকি। তারপরে কাটিং হয়ে যাওয়ার পরে দুটো সাইড ধরে সামনে ফ্রন্টের দিকে টেনে দেখে নেবে যে দুটোর লেন্থটা সমান আছে কিনা। সমান না থাকলে আবার ভালো করে রিচেক করে সমান করে তবেই কাটিং শেষ করবে। কাটিং একটা আর্ট, আর তোমরা যারা শুধু রুজি রোজগারের জন্য হেয়ার কাট করো বা এই প্রফেশনে এসছো, তাদের বলে রাখি কাজ তো করবে, কিন্তু কাজের ভেতরে ভালো লাগা খুঁজে পাবে না, বা খুব দূরেও যেতে পারবে না। কাজকে যদি এটাকে তুমি ভালোবেসে করো, এটাকে শ্রদ্ধা করো, তবেই বড় কিছু করতে পারবে। তবেই দেখবে তোমার হেয়ার কাটগুলো আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাবে, অনেক নিট হয়ে যাবে। দেখো আমি হেয়ার কাট হয়ে গেছে, আমি তাও রিচেক করে নিচ্ছি যে কোথাও প্রবলেম নেই তো, কোনো হেয়ার বেশি নেই তো, কোনো একটা সেকশান আমি মিস করিনি তো। তার জন্য আমি ভালোভাবে চেক করে ফ্রন্টে টেনে অল ওভার হেয়ারটাকে কানেক্ট করে নিচ্ছি যে কোনোটা সামনের হেয়ারটা ছোট, ব্যাকের হেয়ারটা বড়, এরকম কিছু নেই তো। দেখো একটু দেখছি এখানে একটু বাইরে রয়েছে, তো ওটাকে আমি আবার কি করছি, খুব হার্ডভাবে না কেটে অল্প অল্প করে নচিং করে দিচ্ছি। ম্যামের কাটিং অলমোস্ট হয়ে গেছে, এবার আমি করব ব্লো ড্রাই করার সময় সবসময় ভালো করে আগে হেয়ারটাকে ড্রাই করে নেবে। নর্মালি ড্রায়ার দিয়ে আমি যেইভাবে করছি এইভাবে ড্রায়ার মোটামুটি যখন দেখবে যে হেয়ারটা ড্রাই হয়ে এসছে 80%, তখন ব্লো ড্রাই স্টার্ট করবে। নইলে তোমাদের ব্লো ড্রাই যদি হেয়ারে বেশি জল থাকে, তো সেক্ষেত্রে হেয়ারটা ভিজে থাকলে ব্লো ড্রাই করতে অনেক টাইম লেগে যাবে। তো সবসময় চেষ্টা করবে যে হেয়ারটাকে ভালোভাবে ম্যাক্সিমাম 80-90% ড্রাই করে নিতে। এবারে আমি ব্লো ড্রাই স্টার্ট করলাম। তো ম্যামের যেহেতু লেন্থটা ছোট, তো আমি এখানে খুব বড় রোলার ব্রাশ দিয়ে, মোটা রোলার ব্রাশ দিয়ে
কাজ দিতে পারবো না, তো আমি জাস্ট বেশি কাজ যদি দরকার হয় ম্যামের, আমি মিডিয়াম রোলার ব্রাশ নিয়ে নিয়েছি, আমি জাস্ট মুভমেন্ট দেব। আর ম্যামের অতটা কার্লস পছন্দ নয়, তো আমি হালকা জাস্ট মুভমেন্ট দেবো। আর কাটিংটা এমনভাবে করা আছে, ফ্রন্টের দিকে নিয়ে ভালো করে ম্যাচ করে কাটিং করা থাকলে, তুমি যদি নর্মাল স্ট্রেট ব্লো ড্রাই করে অথবা না করেও ছেড়ে দাও, তাও তোমার কাটিং সুন্দর লাগবে। দেখো, আমি যখন রোলার ব্রাশটা টানছি তখন কিন্তু রোলার ব্রাশটাকে রোল করছি ডান হাত দিয়ে। তাহলে কি হচ্ছে, যে এন্ডটা হচ্ছে ওটা চুলের যে মাথাটা, সেটা ভেতরের দিকে টান করাচ্ছি, যাতে যখন আমি ফ্রন্টের দিকে হেয়ারটাকে নেব, যাতে প্রপারভাবে সেটিংটা আসে। আর সব সময় কাটিং করার আগে কোনো ক্রিম ইউজ করবে। কাটিংয়ের আগে যেই ধরনের ক্রিম, যেমন আমি লরিয়ালের রিলিজ কন্ট্রোল বলে একটা ক্রিম আছে, ওটা অ্যাপ্লাই করি সব সময়। তাতে কি হয়, আমার যে ব্লো ড্রাইটা হয় খুব সুন্দর আসে। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেরকম কোনো ক্রিম, অথবা ক্রিম না থাকলে একটু সিরাম, তাহলে কি হবে, ব্লো ড্রাইয়ের যে গ্লজি ভাবটা সেটা ভালো আসবে। আর সেটিং সবসময় প্রপার ভালোভাবে সবসময় ফলো রাখবে, যাতে ক্লায়েন্টের চুলে বেশি টান না পড়ে, হিটটা যাতে স্ক্যাল্পে না লাগে, সেইভাবে ব্লো ড্রাই করতে হবে। আমি সবসময় সেইভাবেই চেষ্টা করি। আর হ্যাঁ, তোমরা সবাই ভিডিওটা দেখছো যারা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই হেয়ার কাটটা, এই কাটিংগুলো যদি ভালো লাগে লাইক করবে। যদি মনে হয় তোমার কোনো ফ্রেন্ড আছে বা কেউ আছে যার দরকার এটা ভিডিওটা দেখা, তাকে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, আমার ভালো লাগবে, আমি আরও উৎসাহিত হব যে আরও ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরার। আর এরকম যদি তোমার কোনো বিষয়ের উপরে ভিডিও দরকার হয় তোমাদের, তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো, আমি তাহলে সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো। এখন আমার কাছে আমি এখন যেই কাটিংগুলো করি, সেই কাটিংগুলোর ভিডিও তোমাদের কাছে আমি চেষ্টা করি পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমাদের ইজি হয়, বুঝতে সুবিধা হয়। আমি ফাস্ট করে দিইনি, ফাস্ট করলে কি হবে, তোমরা বুঝতে পারবে না মুভমেন্টগুলো, কিভাবে আমি হাত নিচ্ছি, কিভাবে কোন দিকে মুভ করছি। ওর জন্য আমি সব সময় পুরো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে হয়তো সময় নাও পেতে পারি এত বড় ভিডিও বানাবার, কেননা সব সময় কেউ ফোনটা ধরার জন্য অ্যাভেলেবেল থাকে না। তো সেক্ষেত্রে যতটা আমি পারবো সবসময় ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা যারা শিখছো বা শিখতে চাও বা আরও নতুন করে কিছু শিখতে চাও, তারা আমার এই চ্যানেলটা তাদের জন্য। আমি বাংলায় এই চ্যানেলটায় সব ভিডিও বানাই, আগেও বলেছি এখনও বলছি। বাংলায় বানাই তার কারণ হচ্ছে গিয়ে, অনেকেই হিন্দিটা ভালো বোঝে না বা অন্য ভাষা ভালো সে কমফর্টেবল হয় না, তাই বাংলায় যাদের বাংলায় বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে বাংলায় বানাই। এবার দেখো আগে কীরকম ছিল হেয়ারটা, এবারে আমি
তোমাদের ফ্রন্টের লুকটা দেখাচ্ছি। দেখো দেখো কতটা এক্সেসিভ ভলিউম নয়, কিন্তু সুন্দর একটা ভলিউম এসছে। ফ্রন্টের হেয়ারটাও দেখো। অ্যাকচুয়াল ম্যাম হেনা করে সব সময়, যার জন্য চুলটা এরকম। ঠিক আছে ফ্রেন্ড, থ্যাংক ইউ, বাই।